নাম যে কে আসতে পারে। সো এই জিনিসটা আসলে একটা ম্যাজিক্যাল মুভমেন্টে ছিল যে, এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আসলে একজন ম্যাজিশিয়ানের মতো তিনি বাংলাদেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সো এই জিনিসটা আমরা 1 তারিখ রাতে মোটামুটিভাবে একটু মানে ইনিশিয়ালি আমরা ভেবে রেখেছিলাম। আর 2 তারিখের গল্পটা আসলে একটু মনে হয় টাচ দিয়ে রাখা উচিত, যে দ্রোহযাত্রার যে ঘটনাটা, দ্রোহযাত্রার জন্য হলো গিয়ে মেঘমল্লার দা আমাকে একটু কানেক্ট করেছিল। সো মেঘমল্লার দা আমাকে যখন কানেক্ট করে, আমি মেঘমল্লার দাকে একটা কথা বলেছিলাম যে দাদা, এই মুহূর্তে তো এক দফার ঘোষণাটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে। আরও কয়েকজন আমাদেরকে হলো গিয়ে এই জিনিসটা করে, বাট আমরা একটা জিনিস নিশ্চিত ছিলাম যে ক্যাম্পাসে ঢুকতে হবে এবং শহীদ মিনারটাকে দখল দিতে হবে। যেহেতু হলো গিয়ে দ্রোহযাত্রার ক্ষেত্রে ফ্রন্টে যারা ছিল তারা হলো গিয়ে ফ্রন্টে ওই সময়ের ভিতরে যারা যাবে তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে পরিচিত যারা ফেস লিডার তারা ছিল না। আমরা চাইছি আমরা একটা যে শুরুতে তাদের না করলেও আমাদের যতগুলো নেটওয়ার্ক আছে আমরা প্রত্যেককে পুশ করেছিলাম যে তাদের পেছনে সেদিন যেতে, কারণ আমরা এই জায়গা থেকেই করেছিলাম তারা যেহেতু শহীদ মিনারে যাবে এবং একবার যদি আমরা শহীদ মিনার দখল করতে পারি তারপরের দিন আমাদের রাজনৈতিক বাস্তবতা এবং আন্দোলনের বাস্তবতা তৈরি হবে, যে যার পরের দিন আমরা এক দফাটা ঘোষণা করতে পারবো। সো আমরা আমাদের সর্বশক্তি যতটুকু ছিল, যতগুলো স্টেক হোল্ডার ছিল সবাইকে মোবিলাইজ করি যে দ্রোহযাত্রার পেছনে আসলে ওই দিন মুভটা করার জন্য। এবং সেদিনই আসলে দেখা গিয়েছে যে শহীদ মিনার যখন মুক্ত হয়েছে, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনের দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে যাই। এবং রাতে আমরা প্রত্যেকটা সময় কথা বলেছিলাম এবং 3 তারিখ তো আলটিমেটলি সেই ঘটনাটা চলেই এসেছে, এক দফার ঘোষণা হয়। 4 তারিখে যখন হলো কি আমরা যে লং মার্চ টু ঢাকাটা সেটা আগে করবো নাকি পরে করবো সেইটা নিয়েও আসলে আমাদের মাঝে যখন কথাবার্তা বলছিল, ওই সময় আমরা আসলে একমত হয়ে গিয়েছিলাম যে আমাদের মাঝে একদিন আগিয়ে নিয়ে আসতে হবে। সো যেহেতু সময় সংক্ষিপ্ত, অনেকগুলো ঘটনা বলতে পারতেছি না।